আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটি দল বেহেশতের টিকিট বিক্রি করছে, সতর্ক থাকতে হবে তারেক রহমান। এখন এই একটি দল যে বেহেশতের টিকিট বিক্রি করতেছে, এই দলটি কারা? রিসেন্টলি আপনারা ফেসবুকে ইউটিউবে শুনেছেন যে বিএনপির এক নেতা বক্তব্য দিয়েছে তারেক রহমান সম্পর্কে, যে তারেক রহমানের নাম নিতে গেলে পারে নাকি অজু করতে হবে। নামটি উচ্চারণ করতে হলে তারেক রহমানের অজু করে নামটি উচ্চারণ করবেন, কারণ অজু ছাড়া নেওয়া যাবে না। আরেকজন বিএনপি নেতার বক্তব্য আমরা শুনলাম, কি শুনেছেন? যে বেগম খালেদা জিয়ার মুখ যদি আপনারা নাম নেন তাহলে আপনাদের মুখ পবিত্র হয়ে যাবে। বেগম খালেদা জিয়া যার নাম উচ্চারণ করলে মুখটা পবিত্র হয়ে যায়। চিন্তা করে দেখেন। আরেকজন বিএনপি নেতার বক্তব্য আমরা শুনলাম, তিনি বলেছেন যে প্রতিদিন যদি আপনি আপনার জিয়াউর রহমানের নাম জপতে থাকেন, জিকির করতে থাকেন, তাহলে আপনার জন্য বেহেশতে নিশ্চিত হয়ে যাবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিলে প্রতিদিন বেহেশত নিশ্চিত, আমি বিশ্বাস করি। তাহলে ইসলামী দল না হয়ে, আলেম ওলামার দল না হয়েও এই যে এই কথাগুলো যারা বলে, এরা জান্নাতের টিকিট বিক্রি করতেছেন, নাকি যারা ইসলামী দল আল্লাহর কথা বলে, আল্লাহ জমিন দিন প্রতিষ্ঠার কথা বলে, আল্লাহ খেলাফত প্রতিষ্ঠার জন্য যারা কাজ করতেছে, রাজনীতি করতেছে, তারা মানুষকে তাদের জানমাল ধারা আল্লাহ রাস্তায় সংগ্রাম করার জন্য কথা বলে, এবং আল্লাহ রাস্তায় জানমাল ধারা সংগ্রাম করলে পরে জান্নাত পাওয়া যাবে, কোরআনের কথা। এই কোরআনের কথা বলার কারণে এদের জান্নাতের টিকিট বিক্রি করাটা সঠিক, নাকি একটা দল সেকুলার দল যারা মানব রচিত আইন কানুন প্রতিষ্ঠা করতে চায়, যাদের দলের মধ্যে কোনো ইসলামী খেলাফত নাই, কোনো আলেম ওলামা নাই, ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করতেছে না, নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগানও তারা বিশ্বাস করে না, এবং এটাকে দেওয়া তারা ভুল মনে করে এবং এটা পছন্দ করে না, সেই দলে এই যে এই ধরনের বক্তব্য দেওয়া, জান্নাতের টিকিট বিক্রি করা, এই তারেক রহমানকে নিয়ে, তারপর জিয়াউর রহমানকে নিয়ে, বেগম খালেদা জিয়াকে নিয়ে, তাদের নাম নিলে এবার উজু করতে হবে, অ্যান করতে হবে, শান করতে হবে, মুখ পবিত্র হয়ে যাবে, জান্নাত বেহেশতের নসিব হয়ে যাবে, বেহেশতের কনফার্ম, এই ধরনের কথাবার্তা বলে জান্নাতের টিকিট বিক্রি করা সঠিক? আসলে কোন দলটা সঠিকভাবে জান্নাতের টিকিট বিক্রি করতেছে? জান্নাতের টিকিট বিক্রি করার জন্য তো মানুষের কোনো দল তৈরি হয় নাই, তারপরও কারা সঠিক পন্থায় কাজ করতেছে? তো এটা যদি আপনারা একটু বিচার বিশ্লেষণ করেন, তাহলে আপনার কাছে স্পষ্ট ধরা পড়বে ইসলামী দল না হয়ে যারা এই ধরনের ইসলামের কথা বলে, তারপরে এই ধরনের উল্টোপাল্টা কথা বলে, তাদের দ্বারা কি জান্নাতের টিকিট বিক্রি করা সম্ভব? কোনোদিনও সম্ভব না। অর্থাৎ তাদের মুখে এই কথাগুলো মানায় না, তাদের মুখে এই কথাগুলো মানায় না যে একটা দল বেহেশতের টিকিট বিক্রি শুরু করেছে, সতর্ক থাকতে হবে। তো আপনারা সতর্ক থাকেন আর না থাকেন, এদেশের জনগণ সতর্ক আছে যে আগামীতে কাদেরকে দেশের জনগণ ক্ষমতায় আনবে। এক চাঁদাবাজ গেছে আরেক চাঁদাবাজকে ক্ষমতায় আনবে, এটা দেশের জনগণ চায় না। এক স্বৈরাচার গেছে আর এক স্বৈরাচার হওয়ার পথে যারা আছে তাদেরকে ক্ষমতায় আনবে, তাদেরকে দেশের জনগণ ক্ষমতায় চায় না। জনগণ এদেশে চায় যারা এই দেশটিকে দুর্নীতিমুক্ত করবে, সুখী সমৃদ্ধ করবে, ইসলাম কায়েম করবে, আল্লাহ জমিন আল্লাহ দিন বাস্তবায়ন করবে, আল্লাহর খেলাফত প্রতিষ্ঠিত করবে। এদেশের মানুষ চায় ইসলামিক দল একটি ক্ষমতা আসুক। আমরা এতদিন দেখেছি আওয়ামী লীগ দল দেশ চালিয়েছে, বিএনপি চালিয়েছে, অন্য সব দল চালিয়েছে, কিন্তু ইসলাম ধারা এদেশ পরিচালনা হয়েছে এটা কিন্তু কেউ দেখে নাই। এজন্য দেশের জনগণ সিদ্ধান্ত নিচ্ছে, জনগণ বুঝতেছে যে না, ইসলামকে ক্ষমতায় এনে দেখতে হবে যে দেশটা কেমন চলে। তো এই বিষয়ে আপনারা এই ধরনের বক্তব্য দেবেন, উল্টোপাল্টা কথা বলবেন, আর বলবেন যে একটি দল বেহেশতের টিকিট বিক্রি করতেছে, সতর্ক থাকতে হবে। এই সতর্ক করে কোনো লাভ হবে না। এ বিষয়ে এই তারেক রহমানের এই বক্তব্যের পরে অনেককে আমরা দেখেছি, ছাত্রদলের অনেক লোকজন তারা শিবিরের বিভিন্ন রকমের রশিদ, সেই রসিদগুলোকে এডিট করে তারা ফেসবুকে প্রচার চালাচ্ছে, এবং সেই সব রসিদে তারা যুক্ত করতেছে। আপনার স্ক্রিনে যদি দেখতে পারেন যে শিবিরের রসিদে এডিট করে জান্নাতের টিকিট বসিয়ে প্রচার করা হচ্ছে যে জান্নাতের টিকিট নাকি বিক্রি করতেছে শিবির, অথচ মূল যে অরিজিনাল আপনারা যে রসিদ দেখতে পাবেন সেখানে কোনো জান্নাতের টিকিট নামের কোনো ঘর নাই। এটা সম্পূর্ণই তাদের একটি এডিট চক্র। তারা এগুলো এডিট করে একটি প্রচার প্রচারণা চালাচ্ছে, যেটা গত 15 বছর ধরে আওয়ামী লীগ ছাত্রলীগ করেছে। আওয়ামী লীগ ছাত্রলীগের যে মিডিয়া সেলগুলো ছিল তারা কিন্তু এই ধরনের বহুত অপপ্রচার চালিয়েছে শিবিরের বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে, কিন্তু কোনো লাভ হয় নাই। দেশের জনগণ কিন্তু লাস্ট পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছে, তাদেরকে কিন্তু বাংলাদেশ মাটি থেকে উৎখাত করেছে, ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। ঠিক অনুরূপভাবে বিএনপি এবং ছাত্রদল যদি তারা এই চিন্তাটা করে এবং ফ্যাসিবাদের মতন যদি তারা আচরণ শুরু করে, তাহলে আগামীতে দেশের জনগণ, ছাত্র জনতা সবাই কিন্তু এই দলটির বিরুদ্ধেও সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। শিবিরের সদস্য সম্মেলনের চাঁদা সংগ্রহের রসিদকে এডিট করে জান্নাতের টিকিট বসিয়ে প্রচার করা হচ্ছে ফেসবুকে। আসল রসিদের এমন কোনো কথা উল্লেখ নাই। তো এরকমের অপপ্রচার যারা চালাচ্ছেন আপনাদেরকে সাবধান হতে বলবো, সাবধান হয়ে যান, নাহলে কিন্তু আওয়ামী লীগ ছাত্রলীগের মতন অবস্থা আপনাদের হবে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ। ভিডিও শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।